বাংলার এই আধুনিক জগতের কাল্পনিক কিছু ভাবনা দিয়ে লেখা আমার এই গল্প টাইম স্টোরি। নীল আর অর্পিতার পরিচয় হয়েছিল কলেজের প্রথম দিনেই। নীল ছিল লাজুক, একটু গম্ভীর স্বভাবের। অর্পিতা ঠিক তার উল্টো, সবসময় হাসিমজা, কৌতুক করতেই ব্যস্ত। প্রথম দিন থেকেই অর্পিতার চঞ্চল স্বভাব নীলকে আকর্ষণ করেছিল, তবে সে কখনোই তার মনের কথা বলার সাহস পায়নি। একদিন কলেজের বার্ষিক অনুষ্ঠানে অর্পিতা একটি গান গাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। নীল দূর থেকে দেখছিল। তার কণ্ঠে ছিল এক অন্যরকম সুর যা নীলের মন ছুঁয়ে গেল। সে ঠিক করল এবার আর পিছিয়ে থাকবে না। অনুষ্ঠানের পরদিন নীল সাহস করে অর্পিতার কাছে গিয়ে বলল, তোমার গানটা সত্যিই অসাধারণ ছিল, আমি তোমার কণ্ঠ শুনে মুগ্ধ। অর্পিতা হেসে বলল, ধন্যবাদ নীল, তুমি এতদিন আমাকে কিছুই বলনি, এখন হঠাৎ করেই বললে। নীল একটু লজ্জা পেল, কিন্তু তার মধ্যে থেকেও বলল, আসলে আমি তোমাকে কিছু বলতে চাইছিলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আমি তোমাকে ভালোবাসি অর্পিতা। অর্পিতা অবাক হল, কিন্তু তারপর হেসে বলল, তুমি অনেক সাহস দেখিয়েছ নীল, আমিও তোমাকে পছন্দ করি, তবে আমি চেয়েছিলাম তুমি আগে এগিয়ে আসো। নীল অবাক হয়ে গেল। সে ভাবেনি যে অর্পিতাও তাকে পছন্দ করে। তাদের মধ্যে এক অদ্ভুত মিষ্টি সম্পর্ক শুরু হল। তারা একসাথে সময় কাটাতে লাগল, একে অপরের ভালো মন্দ সবকিছু শেয়ার করত। নীলের লাজুক স্বভাব ধীরে ধীরে অর্পিতার উচ্ছলতার সঙ্গে মিশে গেল। একদিন নীল অর্পিতাকে নিয়ে গাছের তলায় বসেছিল। চারিদিকে ছিল বসন্তের মিষ্টি হাওয়া আর পাখির কিচিরমিচির। নীল বলল, জানো, আমি ভেবেছিলাম আমাদের সম্পর্ক এত সুন্দর হবে না। অর্পিতা তার হাত ধরে বলল, সবকিছুই সুন্দর হয় যদি তুমি সেটাকে ভালোভাবে দেখো। সেই দিন থেকেই তারা দুজনেই বুঝতে পারল, প্রেম মানে শুধু কথা নয়, একে অপরকে বুঝতে পারা, একে অপরের পাশে থাকা, এটাই আসল। তাদের ভালোবাসা দিনে দিনে আরো গভীর হতে লাগল। তারা জানত, যাই হোক না কেন, তারা একে অপরের হাত কখনো ছাড়বে না। এভাবেই নীল আর অর্পিতার প্রেমের গল্প চলতে থাকল, একটানা পথ চলা, যেখানে ভালোবাসা ছিল তাদের একমাত্র সঙ্গী।